মাওলানা মওদুদী রহমতুল্লাহি আলাইহি এতটা স্বচ্ছ চিন্তার অধিকারী ছিলেন যে অভাবনীয় একজন চিন্তার অধিকারী ছিলেন। উনি বলেছেন যে আমি বলি না তোমরা আমার কথা শোনো, বরং আমার ব্যক্তিগত চিন্তা জামাতের চিন্তা হিসাবে গ্রহণ করা যাবে না। উনি নিজে যখন আমির ছিলেন, যখন দল তিনি তৈরি করেন, কিছুদিন পরে তিনি নিজেই ইমারত থেকে তিনি অব্যাহতি চেয়েছিলেন। নেতৃত্বের খায় শোনার ছিল না। জামাত ইসলামীর কার্য বিবরণী নামে একটি বই আছে, একটু দয়া করে পড়বেন আপনারা, তাহলে জামাতকে বুঝতে আপনার সহজ হবে। আমরা কেন এত উদার চিন্তা লালন করি? এর কারণ আমাদের প্রতিষ্ঠাতা যিনি দলের, তার চিন্তাটা চমৎকার ছিল। ওই চিন্তার প্রভাব আমাদের ভিতরে আছে। আমরা জানি আল্লাহ দ্বীনের খেদমতে সব অঙ্গনের আলেমেরই কম বেশি ভূমিকা আছে। এদেশের তাবলীগ জামাত দাওয়াতের ক্ষেত্রে অভাবনীয় ভূমিকা রাখছে। আমরা জামাত ইসলামী তাবলীগের এই কাজকে অ্যাপ্রিসিয়েট করি, বলি ধন্যবাদ করেন। তাবলীগের দাওয়াতে কত মদখোর মদ ছেড়েছে তার কোনো হিসাব নাই। তাবলীগের দাওয়াতে বেনামাজি নামাজি হয়েছে অসংখ্য, তার কোনো হিসাব নাই। যেই লোকটা তাবলীগের দাওয়াত পেয়ে নামাজি হয়েছে, ওই বেনামাজির কাছে দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব মুমিন হিসাবে কি আমার ছিল না? আমি তার কাছে দাওয়াত দিতে যেতে পারিনি, কিন্তু আমার তাবলীগের একজন ভাই তাকে নামাজি বানিয়েছে, তাহলে আমার কাজটা এই ভাই করেছে, তাকে ধন্যবাদ। পীর সাহেব হুজুরের দাওয়াত পেয়ে কত বেনামাজি সরমনায় গিয়ে নামাজি হয়েছে, সরসিনায় গিয়ে নামাজি হয়েছে, মদ খেত মদ ছেড়েছে, সুদ খেত সুদ ছেড়েছে। সরসিনার পীর সাহেব যেই লোকটাকে সুদ মুক্ত করেছেন, ওই লোকের কাছে সুদ যেন ছেড়ে দেয়, একজন আলেম হিসেবে দাওয়াত আমার নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু সরসিনার পীর সাহেব কাজটি করেছেন, তিনি আমার কাজটাই করেছেন। প্রত্যেকে কাজ করছে, এজন্য আমরা সকলকে একসাথ করে দিন কায়েম করতে চাই, কিন্তু আমরা পারিনি। এই 54 বছরে আমরা পারিনি। পারার কথা ছিল আমাদের, না পারার কারণ আলেমরা একমত হতে পারে নাই। তাই দিন কায়েমের পিছনে আলেমদের এই ভিন্নতা দায়ী সবচেয়ে বেশি। এখন আল্লাহর কাছে যদি জবাব দিতে হয়, তাহলে কি আমরা ভিন্ন থাকবো না এক হয়ে যাব? এজন্য আমরা আল্লাহর পথে মানুষকে ডাকবো, দলের পথে নয়, দলের দিকে নয়। অমুক দল তমুক দল এটা ইম্পর্টেন্ট নয়, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর দিকে ডাকবো। কোরআন শুধু ব্যক্তিগত জীবনে মানলে চলবে, পারিবারিক জীবনে লাগবে না? আচ্ছা, পারিবারিক জীবনে মানলে চলবে, রাষ্ট্রীয় জীবনে লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল, আমাদের আদর্শ। তিনি ব্যক্তি জীবনে মেনেছেন, পরিবারকে মানিয়েছেন। মদিনা নামক রাষ্ট্রে 10 বছর কেমনে কোরআন মানা লাগে নিজে প্রেসিডেন্ট হয়ে দেখাইছেন। এজন্য আমরা আলেম ওলামারাই দাওয়াতটা দেই, মুসল্লিদের কাছে জুমায় দাওয়াতটা পৌঁছান, সাহস নিয়ে কথা বলেন। ভেবেছেন ইমামতি চলে যাবে? যাবে না। কোথায় যাবে? রিজিকের মালিক তো রাজ্জাক।